আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই যে ক্যাসেটের এই যে এটার রিভিউ একটা একটা ছবি আপলোড দিছিলাম। তো বলছিলাম যে টিউটোরিয়াল লাগবে নাকি, ভাবি নাই যে এতজন চাবে। আমি এমনি আর কি আপলোড দিছিলাম ছবিটা, এমনি বলছিলাম যে লাগবে নাকি, বাট মোটামুটি অনেকে আমার ইনবক্সে তারপরে ধরে নেন কমেন্টে অনেকে জানতে চাইছে। তো আজকে ভাবলাম এটা বানাই, এটা টিউটোরিয়ালটা বানাই। যদিও এটা টিউটোরিয়াল অনেক আগে আকাশ প্রসাদ বের করছে, তারপরে আর কি বানাই। তো ফার্স্টে এটা খুলে নিয়ে আপনার, আমার কাছে ফুল ক্যাসেটটা নাই, যার কারণে আর কি ওইভাবে দেখাইতে পারবো না। আমি জাস্ট একটু বোঝানোর ট্রাই করবো, এতটুকুই। তো এই যে মালগুলো প্রথমে খুলে বের করে নেবেন, রাইখা দিই। এই যে এটা হচ্ছে ক্যাসেটটা আপনার। তো আমার কেচি দিয়ে কেচি দিয়ে খুলতে পারি, বাট এখানে যে স্টার একটা ঘাট আছে, স্টার এই ঘাটটা দিয়া আপনারা, এই যে স্টারের এই ঘাটটা দিয়া ওই এলকি আছে কিনতে পাওয়া যায়, ওই এলকি দিয়ে খুলতে হবে আর কি। তো আমি এটা খুলে দেখাইতেছি। এটা আমার লুজ করাই আছে, ভিডিওর জন্য লুজ করে রাখছি। এই যে রিপিট গুলা খুললেই কিন্তু আপনার ক্যাসেটটা পুরো আলাদা হয়ে যাইতেছে, একদম পুরো আলাদা হয়ে যাইতেছে। তো এই রিপিটটা কিন্তু এই যে এই মাথার মধ্যে আটকায়, যে এইটার মধ্যে এখানে কিন্তু আটকায়, যে এখানে প্যাচ খায়, ঠিক আছে। তো এখন যেটা করবেন আপনারা, আপনার যেই টিপটা রাখবেন, আপনার যেই টিপটা রাখবেন জাস্ট ওই টিপটা বাদ দিয়া সবগুলা এইভাবে আপনাদের কেটে নিতে হবে। দেখেন আমি কিন্তু এই যে এটা কেটে নিছি, যে এরকম ভাবে ছিল, কাটার পরে আমি এটা সাইজ করে ঘষে নিছি। তো এখন এখানে কথা হইতেছে যে এটা শুধু কাটে নিলে হবে না, এখানে আপনার আবার লাগানোর সময় আবার মিল করে লাগাইতে হবে। তবে আকাশ প্রসাদ তার ভিডিওতে বলছিল যে আপনাদের এই যে ক্যাসেটটা খুলে কিন্তু এইরকম প্লাস্টিক গুলো পাওয়া যায়, আপনাদের এইরকম প্লাস্টিক আরো ম্যানেজ করতে হবে। বাট আসলে ওইরকম কিছু না, আপনারা যদি চান তাহলে আমার মতো করতে পারেন, যে আমি ডিরেক্ট এই যে ক্যাসেট গুলাই কেটে ফেলছি এই জায়গা থেকে। আপনার হইতেছে এই জায়গার মাঝখান থেকে এখানে এদিক দিয়ে এতটুক জায়গা কাটে মাঝখানেরটা রাখতে পারেন। আর এই ক্যাসেটের আপনার হইতেছে সবগুলা এইভাবে ভিতর দিয়ে কাটা যাবে, জাস্ট শুধু এই যে আপনার এই দুইটার টিপ গুলা বাইর থেকে শুধু কাটিয়ে দিতে হবে, এটা আরো ইজি, এটা কেটে দিলেই হবে। তারপরে আপনার যেটা কাজ হচ্ছে যে এখানে মিল করে বসাইতে হবে। ধরে নেন এই যে এখানে একটা কিন্তু ছোট, অনেকে জানেন না আবার অনেকে জানেন, এই জায়গায় একটা দেখেন এখানকার গ্যাপটা কিন্তু অনেক ছোট আর বাকিগুলা বড়। এখানে এই যে ক্যাসেটে আপনার কিন্তু এই জিনিসটা যদি ধরে নেন এখানে লাগান, তাহলে এই দেখেন এই যে এইখানে সুন্দরভাবে খাপবে, কিন্তু অন্যভাবে লাগাইতে গেলে কিন্তু খাপবে না আর কি, যতই চেষ্টা করেন খাপবে না। অথবা আপনি এই যে ছোটটা যদি উল্টা করেও লাগাইতে চান সেটাও পারবেন না, মিলবে না আর কি। সো এখন কথা হচ্ছে এটা সেট করবেন কিভাবে। এটা সেট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের হইতেছে একটা টিথ আলাদা করে নিতে হবে, একটা এই চাকতির মতো এটা আলাদা করে নিতে হবে, যেটার প্যাচটা এটা আলাদাভাবে রাইখা দিবেন। আর তারপরে একটার পর একটা সুন্দরভাবে গুছাই নিবেন। প্রথমে যে একটা দিলেন, দেওয়ার পরে রিপিট গুলো আগে ঢুকাবেন, রিপিট গুলো ঢুকাই নিয়ে এভাবে হাতে নিবেন। ইজি আর কি, মোটামুটি বলতে গেলে ইজি। এগুলা নেওয়ার পরে একটা একটা করে স্টিল দিবেন, তারপরে একটা প্লাস্টিক ঢুকাবেন। তবে হ্যাঁ, যখন লাগানোর আগে ভালোভাবে চেক দিবেন যে আপনার ক্র্যাঙ্কের সাথে লাইন হইতেছে কিনা ঠিকভাবে, ওই জিনিসটা ভালোভাবে একটু চেক দিবেন। লাইনটা করে লাইন মোতাবেক এইটা আপনাদের বসাইতে হবে। তো এখন এইটা বসাই দিতেছি, আমার এইভাবে দিলাম। তারপরে আবার উপরে আরেকটা প্লাস্টিক দিবেন। আরে বাবা লাগ না, প্লাস্টিকটা দিলেন, দেওয়ার পরে এই যে আরেকটা দিলেন। টিপ মিলে নাকি? হ্যাঁ মিলছে।
এই যে এটা হচ্ছে লাস্ট, এইটা আপনার এটাতে যেটা হইতেছে টিথ গুলা প্যাচ খায়, এটা হইতেছে ওইটা। এখন ঘুরাই নিলেন, ঘুরাই নেওয়ার পরে এটা ভালোভাবে শক্ত করে ধইরা এভাবে প্যাচ দিবেন। আপনার হচ্ছে ক্যাসেট রেডি। তবে হ্যাঁ, এটা আপনারা নিশ্চিন্তে করতে পারেন, এটাতে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আর হইতেছে এটা আর কি কিরকম, যেমন ক্যাসেট অমনি থাকতেছে, বাট আপনার মাঝখান থেকে সিঙ্গেল স্পিড করতে পারতেছেন এতটুকুই। আর যাদের সিঙ্গেল স্পিড করার আপনার যাদের সিঙ্গেল স্পিড আর কি ভালো লাগে, বা যারা সিঙ্গেল স্পিড করতে চান, তারা এই 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 ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের আলাদা করে কিনতে হবে না। আর হইতেছে আমি আরেকটা কথা বলবো, যারা স্টান্ট করার জন্য নিতেছেন বা বানাইতে যাচ্ছেন, যদি আপনার নতুন হন তাহলে করার দরকার নেই। আমিও নতুন, বাট আমার প্রথম থেকে আমি সিঙ্গেল স্পিড দেওয়া করি, যার কারণে আর কি এইরকম। তো এখন এই যে এখন এটা বসাই, ওয়েট, এটা আপনার কাটা দিয়ে আমি বসাই দিলাম। এই দেখেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। দেন আপনার হইতেছে এই দুইটা বসাই দিবেন, এটাও মিলায়া সুন্দরভাবে এই যে প্যাচের লগে মিলায়া এটাও বসাইলেন। তারপরে আপনার এই যে এটা বসাই দেওয়ার পরে এই জিনিসটা লাগায়, ক্যাপটা উপরে ক্যাপটা লাগায় সুন্দরভাবে টাইট দিবেন। টাইট দিলেই আপনার এটা আর কোনো নড়াচড়া ইনশাল্লাহ করবে না, একদম কোনো প্রকার নড়াচড়া করবে না, একদম আরামসে করবে, কোনো এরকম কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করছি। আর আমার কাছে ক্যাসেট ছিল না, মানে আমি এটা করে ফেলছি, টিউটোরিয়াল আগে বানানোর কোনো চিন্তা ভাবনা ছিল না, যার কারণে আমি ওইভাবে বুঝাইতে পারি নাই। তবে আশা করি বুঝতে পারছেন যে মেইন থিমটা আর কি বুঝতে পারছেন, করতে পারবেন আশা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর জানাবেন ভিডিওটা কিরকম লাগছে আপনাদের কাছে। তো আল্লাহ হাফিজ।